আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লী বিদ্যুতের যে নতুন ওয়েবসাইটে কিভাবে আবেদন করবেন সে বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা জানেন যে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য যে আবেদন করা হতো আগে অনলাইনে, এটা হচ্ছে এই যে ওয়েবসাইট, এই বর্তমানে আমি যে ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে হচ্ছে আবেদনগুলো করা হতো। এই যে REBPBS.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে বিগত দিন থেকে আবেদন করা হতো, কিন্তু তারা আবেদনের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটি আপডেট করেছে এবং এইটা হচ্ছে মূলত যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আছে সেই বোর্ডের ওয়েবসাইট থেকে মূলত সরাসরি আবেদন করা হবে বর্তমান থেকে। তো সেক্ষেত্রে আমরা সেই আবেদনগুলো কিভাবে করব সেই বিষয় সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনার বিষয় আসলে। তো আমরা একটু দেখি যে আসলে কোন ওয়েবসাইটটি আসলে তারা কিভাবে করেছে বা কিভাবে কি আপডেট করেছে। আমরা যদি এখানে আবেদনে আসি, আবেদন করুন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি তো আমরা যদি পুরনো সিস্টেমে আসলে আবেদন করতে আসি তাহলে আমাদের সমিতির নাম সিলেক্ট করতে হবে। সমিতির নাম সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে। এখানে লেখা আছে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2। ভিডিওটি দেখাচ্ছি। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনলাইন আবেদনের নতুন ওয়েবসাইট, ঠিক আছে, এখানে নতুন একটি ওয়েবসাইট দেওয়া আছে। এখানে ওকে প্রেস করার সাথে সাথে আমাদের কিন্তু এই যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে নতুন ওয়েবসাইটটি আছে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে। তো এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে আসি, আমরা এখানে আবেদনের সম্পূর্ণ বিস্তারিত অংশ দেখতে পাচ্ছি যে নতুন পল্লী বিদ্যুৎ সংযোগ পাওয়ার ধাপসমূহ, এখানে সম্পূর্ণ বিষয়টা আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আবেদন ফর্ম খুলতে এখানে ক্লিক করে আপনি বিস্তারিত দেখতে পারেন। তো আমি একটু দেখি যে কি হয়। দেখতে পাচ্ছেন নতুন সংযোগের যে আবেদন ফর্মটি এখানে সম্পূর্ণরূপে এখানে আসছে। তো এখান থেকে আমাদের যে আমরা পুরান ওয়েবসাইটে যেরকম আবেদন ফর্মটি ফিল আপ করতাম, তো এখানে সেমভাবে আমাদের যে নতুন ওয়েবসাইটে সেমভাবে আসলে এখানে দেখানো হয়েছে যে আপনি পিবিএসের যে নতুন ওয়েবসাইট, পল্লীবিদ্যুৎ মিটার আবেদন করার জন্য যে নতুন ওয়েবসাইট, এখানে সম্পূর্ণ নতুন রূপে এখানে সাজানো হয়েছে। এই ওয়েবসাইটের কাজ বর্তমানে এখন চলমান আছে, এটার কাজ আরও চলমান আছে বর্তমানে। তো এখান থেকে আমাদের নতুন করে পল্লীবিদ্যুৎ মিটারের আবেদন করতে হবে। আমরা পুরনো ওয়েবসাইট থেকে আর কখনো আবেদন করতে পারবো না। হ্যাঁ, যারা আসলে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আমাদের সম্পূর্ণ নতুন যে মিটার যে নতুন আবেদনগুলো, সেই আবেদনগুলো কিন্তু আমাদের এই নতুন ওয়েবসাইটে এসে আমাদের করতে হবে এবং সম্পূর্ণ বিষয়বস্তু আপনারা পাবেন। নতুন নতুন ভিডিও আসলে এই চ্যানেলে এই পল্লীবিদ্যুৎ মিটার সম্পর্কে যে ভিডিওগুলো আছে আবেদন সম্পর্কিত, সেই ভিডিওগুলো আপনারা পাবেন প্রতিনিয়ত। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেমভাবে আমাদের পল্লীবিদ্যুৎ যে সমিতি সেই সমিতি সিলেক্ট করা লাগবে। এরপর হচ্ছে পিবিএস অফিস, আপনার জোনাল অফিস যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আবেদনকারীর নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, সম্পূর্ণ বিষয়বস্তু এখানে দিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। তো যেহেতু আসলে এই ওয়েবসাইটের কাজ এখনও চলমান অবস্থা আছে, সেক্ষেত্রে আমি আসলে আপনাদেরকে বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখাতে পাচ্ছি না। তো আমি আশা করি যে নতুন ওয়েবসাইটের কাজ সমাপ্ত হলে আপনাদেরকে আমি নতুন ভিডিওর মাধ্যমে আসলে দেখাতে পারবো যে আসলে কীভাবে নতুন ওয়েবসাইট আপনারা নতুন পল্লীবিদ্যুৎ মিটারের জন্য আবেদন করবেন। সে পর্যন্ত চ্যানেলের সাথেই থাকুন এবং হচ্ছে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে দেবেন। তো আসলে আজকের ভিডিও এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ওয়েবসাইটে কীভাবে আবেদন করবেন পর্যায়ক্রমে আমি প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলে আপলোড করে দেব। ইনশাআল্লাহ সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।